আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থেকে আমার সাথে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না। ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন, এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমির স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আমি এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদকে রুখে দেব। এই শাহবাগে বসে আমি নারায়ে তাকবীর স্লোগান দেব। যদি আপনারা হাদিকে ভালোবাসেন, হাদির হত্যার বিচার চান, ওই শাহবাগকে ফ্যাসিবাদ মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। দেশের 18 কোটি জনতা আমার পরিবারকে দেখে রাখবে। এর চেয়ে বড় নিরাপত্তা আর কেউ দিতে পারবে না। যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই, আপনি শহীদের ভাই হবেন। আমার মাকে বলেছিল, আমি যদি মা চলে যাই, আপনি শহীদের মা হবেন। এর চেয়ে আর গর্বের কিছু নাই। কিন্তু আমি শহীদের ভাই হতে চাই নাই। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে, আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু আজকে ওসমান চলে গেছেন, আল্লাহ ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। শুক্রবারে জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। আমাদের পরিবার, ইনকিলাব মঞ্চের ভাই ব্রাদাররা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমড়ে মুচড়ে গেছি। আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই। জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা। আমাদের শহীদ পরিবার, ইনকিলাব মঞ্চ, ওসমানগঞ্জের লাখো লাখো ভালোবাসার জনগণ, বিপ্লবী ছাত্র জনতা, সবার কাছে আমার একটাই দাবি, ওসমান যে বিপ্লবী আন্দোলন করেছিলেন, সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থেকে আমার সাথে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না। ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন, এই শাহবাগ